মহানায়ক উত্তম কুমারের ভাই বরুণ কুমারের মেয়ে শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়। মহানায়ককে তারা ভালো কাকু বলে ডাকতেন। তিনি তার স্মৃতিচারণায় জানালেন, ময়রা স্ট্রিটে চলে যাবার পরেও ভাইফোঁটা নিতে ভালো কাকু আসতেন ভবানীপুরে। পরনে ধাক্কাপার ধুতি আর পাঞ্জাবি, গ্ল্যামার যেন আলোর মতো গা বেয়ে চুঁয়ে পড়ছে। ভালো কাকুর সব কিছুই ছিল দেখার মতো। আপনাদের উত্তম কুমার আমাদের শুধুই ভালো কাকু, কখনো মহানায়ক নন। ভালো কাকুর লক্ষ্মী পুজো কিংবদন্তি। শুনেছি কালী পুজোতেও কাকু নাকি অল্প স্বল্প বাজি পোড়াতেন। ভাইফোঁটার দিনে কী করতেন? উত্তম কুমারের নিজের কোনো বোন বা দিদি ছিলেন না। তাঁর একমাত্র দিদি পুতুলদি অনেক ছোটোবেলায় মারা গিয়েছিলেন, কিন্তু অনেক তুতো বোন ছিলেন। মহানায়ক তকমা ছেড়ে এই দিন তিনি শুধুই বোনেদের দাদা। ভালো কাকুর সব কিছুই ছিল দেখার মতো। ভাইফোঁটায় তিনিই আসরের মধ্যমণি। আপন দুই ভাই সহ সমস্ত ভাইদের নিয়ে একসঙ্গে বসতেন। পরনে ধাক্কাপার ধুতি আর পাঞ্জাবি, গ্ল্যামার যেন আলোর মতো গা বেয়ে চুঁইয়ে পড়ছে। সব দিদি বোনেরা একে একে ফোঁটা দিচ্ছেন। ফোঁটার পর্ব শেষ হলে তাকে প্রণাম করে ধুতি পাঞ্জাবি উপহার দিতেন সবাই। বোনেদের কাকু দিতেন দামি শাড়ি। সেই সময় শাড়ি পরার রেওয়াজও ছিল বেশি। আর কাকুর আবদার ছিল মিষ্টির থালায় নাড়ু, রসগোল্লা, পান্তুয়া থাকতেই হবে। মধ্যাহ্নভোজে আমাদের ঠাকুমা, পিসি, জেঠি, মাসিরা রাঁধতেন। সেও এলাহি ব্যাপার। ভাত, সোনামুগের ডাল, 5 রকম ভাজা, তরকারি, মাছের কালিয়া, পাঁঠার মাংস থাকতো। কাকু যে শুধুই বাড়ির বোনেদের থেকে ফোঁটা দিতেন তা কিন্তু নয়। ইন্ডাস্ট্রির অনেকেই তাকে নিজের দাদা বলে মানতেন। তারাও এসে ফোঁটা দিয়ে যেতেন। ময়রা স্ট্রিটে চলে যাবার পরে কাকু কোনো দিন ভাইফোঁটার থেকে দূরে থাকেননি। প্রতি বছর নিয়ম করে ভবানীপুরে আসতেন। ফোঁটা নিয়ে সারাদিন হৈ হৈ করে রাতে বাড়ি ফিরে যেতেন।